ইরে বাজান, একটা সাহাবী ছিল বাজান, যেই সাহাবী কালো, যে সাহাবী দেখতে সুন্দর ছিল না, যেই সাহাবী কালো ছিল, যেই সাহাবীর কোনো সম্পদ ছিল না, যেই সাহাবীর কোনো আপনার ধন সম্পদ ছিল না, যেই সাহাবী দেখতে সুন্দর ছিল না, যেই সাহাবীটা সমস্ত সাহাবীর থেকে কালো ছিল, ওই সাহাবী, যেই সাহাবী গরিব সাহাবী, তার চেহারার মধ্যে মায়া ছিল না, যেই সাহাবীটা ছিল খাটো। আল্লাহু আকবার বলেন। এখন বাজান, ওই সাহাবীর নাম হযরতে জুলাইবিব। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খাটো ছিলেন, কালো ছিলেন, তার সম্পদ ছিল না, তার মা বাবা ছিল না। ওই জুলাইবিব আমার নবীকে কেমন মুহাব্বত করে। ওই জুলাইবিব কালো ছিল, ওই জুলাইবিব খাটো ছিল, এই জন্য আমার নবী যখন সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে বসতেন, ওই গরিব সাহাবী, ওই কালো সাহাবী নিজেকে অনেক ছোট মনে করতেন। ওই জুলাইবিব মসজিদের কোনায় বসে থাকতেন। হায় হায়, মানুষ তাকে কালো বলে, মানুষ তাকে আসওয়াদ বলে, মানুষ তাকে গরিব বলে, মানুষ তাকে খাটো বলে। ওই জুলাইবিবের চেহারার মধ্যে মায়া ছিল না। আমার নবী কয়, জুলাইবিব, ও জুলাইবিব, শোনো শোনো, তুমি যদিও কালো হও, তুমি যদিও বাটে হও, তুমি যদিও দেখতে খাটো হও, আমার নবী কয়, জুলাইবিব, যদিও তোমার ধন সম্পদ নাই, যদিও তোমার মা বাবা নাই, আমার নবী কয়, জুলাইবিব, আমি দেখতেছি তোমার অন্তরে আমি নবীর জন্য সর্বাবস্থা ভালোবাসা ভরপুর। আমার নবী কয়, জুলাইবিব, ও জুলাইবিব, জুলাইবিব, শোনো শোনো, আমি দেখতে পেলাম তোমার অন্তরে আমি নবীর জন্য এত এত ভালোবাসা। জুলাইবিব কয়, নবী গো, আমার মা বাবা নাই, আমার দাদা দাদি নাই, আমার পরিচয় আমি জানি না নবী গো, আমার ধন সম্পদ নাই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কালো, আমার একটা পোশাক, ভালো পোশাক নাই, যেই পোশাকটা আমি পরব। আমার নবী কয়, জুলাইবিব, তুমি টেনশন করিও না, তুমি চিন্তা করিও না। জুলাইবিব কয়, নবী গো, ও মায়ার নবী গো, আমার মা বাবা, আপনি দয়াল নবী, মায়ার নবীর কদমে করবেন। কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার কদমে আমার মা বাবা কোরবান। এবার জুলাইবিবকে আমার মায়ার নবী কয়, জুলাইবিব, ও জুলাইবিব, শোনো শোনো, আমি চাই তুমি বিবাহ করো। মারহাবা, আমি চাই তুমি বিবাহ করো। জুলাইবিব কয়, নবী গো, মদিনার মধ্যে এমন কোন মানুষ নেই যার মেয়ে আমার কাছে বিবাহ দিবে। সহিহ মুসলিম শরীফের রওয়ায়াত বাজান। জুলাইবিব কয়, নবী গো, ও মায়ার নবীজি, এমন কোন মানুষ নাই যেই মানুষ আমার কাছে তার মেয়ে বিয়ে দিবে। আমি দেখতে অতটা ভালো না গো নবীজি, আমার তেমন কোন সম্পদ নাই, আমার কোন মা বাবা নাই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি দেখতে খাটো, আমাকে মানুষ পছন্দ করে না। আমার নবী কয়, জুলাইবিব, ও জুলাইবিব, যাও যাও, তোমার বিয়ের দায়িত্ব স্বয়ং আমি নবীজি নিয়ে নিলাম। জোরে বল সুবহানাল্লাহ। এই কথা বলার পর আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন এই কথা বললেন, জুলাইবিবের মনটা শান্ত হয়ে গেল। কয়, রাহমাতুল লিল আলামিন নবী যেই জায়গায় আমি নবীর জন্য বিবাহ ঠিক করবে, আমি জুলাইবিবের আর কোনো সমস্যা নাই। এই জন্য আশিকে রাসূল কয়, আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। একটু মহব্বত এখন, আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। বলেন, আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। বলেন, আমার দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। নবীজি আমি
আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কাঁডারি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কাঁডারি। দেখা দাও গো চেহারা নূরানি দয়াল, দেখা দাও গো চেহারা নূরানি দয়াল নবীজি। আমার মদিনায় নিবানি, বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। আব্বা জানরা রে আমার বাবা জানরা, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আহজাবের 36 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে ঘোষণা করে দেয়, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান। প্রত্যেকে জবানটা ছেড়ে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা, ও বান্দা শুনো শুনো, আমিও আমার রাসূলের, আমি এবং আমার হাবিব যে আদেশ দিব, আমার হাবিব এবং আমার যে আদেশটা, আমাদের যে নিয়মটা, আমি তোমাদের জন্য আমি যেটা পছন্দ করব, আমার হাবিব যেটা পছন্দ করবে, আমি যেই সিদ্ধান্ত নিব, আমার বন্ধু যে সিদ্ধান্ত নিবে, দুনিয়ার ইমানদার নরনারীর কোনো ক্ষমতা নাই আল্লাহ তার রাসূলের সিদ্ধান্তের উপরে যাওয়া। আল্লাহ কয় আমার এবং আমার রাসূলের আদেশ অমান্য করার কারো কোনো ক্ষমতা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলকে কেমন অমান্য করা যাবে না? আল্লাহ তার রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহ তার রাসূলের আদেশ পালন করতে হবে, নবী যেটা বলবে সেটা করতে হবে, রাসূল যেটা বলবে সেটা করতে হবে। এটা আমাদের জন্য করার দরকার আছে না নাই? আর জোরে বলেন করার দরকার আছে না নাই? নবীর প্রেম মহব্বত অন্তরে রাখতে হবে, আল্লাহর ভালোবাসা অন্তরে রাখতে হবে। কিন্তু বাজান দুঃখ লাগে, কষ্ট লাগে। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন আউলিয়া কেরামের কথা, আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন মা বাবার খেদমতের কথা, আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন 82 বার নামাজের কথা। অথচ বান্দা নামাজ পড়ে না, মা বাবার খেদমত করে না, আল্লাহ তাআলার হুকুম মানে না, আউলিয়া কেরামের সোহবতে যায় না, অথচ প্রত্যেকটা আল্লাহর ওয়ার্ডার। কিন্তু বান্দা এই সমস্ত কাজগুলি আমরা করি না, নামাজও পড়ি না। এখন যদি চিন্তা করেন, এখন শীতকাল আসতেছে, আপনি ফজরের নামাজের কথা চিন্তা করেন, ইমাম সাহেব আর মুয়াজ্জিন ছাড়ার মানুষ নাই। কথা কোন ঠিক কি না? অথচ আল্লাহ বলেছে নামাজের কথা, আল্লাহ বলেছে আপনার রোজার কথা, হজের কথা, যাকাতের কথা। মানুষকে এত সুন্দর আদেশ দিলেন, কিন্তু মানুষ মানতে চায় না। আল্লাহ গো, আমরা কি জবাব দিব? একটাবার চিন্তা করেন, এই দুনিয়া আপনার আপন হবে না, আপনার ভাই আপনার আপন হবে না, আপনার বোন আপনার আপন হবে না, আপনার বাবা আপনার আপন হবে না, আপনার মা আপনার আপন হবে না। কাল হাসরের ময়দানে আপনি যাবেন, আপনার মার কাছে যাবেন, ডাক দিয়া বলবেন মা গো, ও মা তোমার সন্তান এসেছে, তোমার সন্তানকে একটা নেক দাও। আপনার মা কি কইব জানেননি? আপনার মা বলবে আমি আমার এই সন্তানকে চিনি না। আপনার বাবার কাছে যাবেন, আপনার বাবা বলবে আমি এই সন্তানকে চিনি না। আপনার ভাইয়ের কাছে যাবেন, আপনার ভাই বলবে আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না। হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী বাজান, 20 বছর বলেন, 30 বছর বলেন, 40 বছর বলেন, যতদিন বাঁচেন না কেন আমল করে যান, আল্লাহর ইবাদত করেন, মা বাবার খেদমত করেন। যদি আপনি দুনিয়া থেকে জান্নাতি হতে চান, আল্লাহ তার রাসূলের যে আদেশগুলো আছে সেই আদেশগুলো যদি মানতে পারেন, আপনি দুনিয়া থেকে জান্নাতি হইয়া মরবেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইরে বাজান, কেন আয়াত দিলাম?
নবীর কথা কেমন কেমন অমান্য করা যাবে না, নবীর কথা কেমন মান্য করতে হবে, রাসূলের কথা কেমন মান্য করতে হবে, রাসূলের আদর্শকে কিভাবে মানতে হবে। দেখেন বাজান, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর একটা সাহাবী ছিল বাজান, যেই সাহাবী কালো, যে সাহাবী দেখতে সুন্দর ছিল না, যেই সাহাবী কালো ছিল, যেই সাহাবীর কোনো সম্পদ ছিল না, যেই সাহাবীর কোনো আপনার ধন সম্পদ ছিল না, যেই সাহাবী দেখতে সুন্দর ছিল না, যেই সাহাবীটা সমস্ত সাহাবীর থেকে কালো ছিল, ওই সাহাবী, যেই সাহাবী গরিব সাহাবী, তার চেহারার মধ্যে মায়া ছিল না, যেই সাহাবীটা ছিল খাটো। আল্লাহু আকবার বলেন। এখন বাজান, ওই সাহাবীর নাম হযরতে জুলাইবিব। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খাটো ছিলেন, কালো ছিলেন, তার সম্পদ ছিল না, তার মা বাবা ছিল না। ওই জুলাইবিব আমার নবীকে কেমন মুহাব্বত করে। ওই জুলাইবিব কালো ছিল, ওই জুলাইবিব খাটো ছিল। এই জন্য আমার নবী যখন সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে বসতেন, ওই গরিব সাহাবী, ওই কালো সাহাবী নিজেকে অনেক ছোট মনে করতেন। ওই জুলাইবিব মসজিদের কোনায় বসে থাকতেন। হায় হায়, মানুষটাকে কালো বলে, মানুষটাকে আসওয়াদ বলে, মানুষটাকে গরিব বলে, মানুষটাকে খাটো বলে। ওই জুলাইবিবের চেহারার মধ্যে মায়া ছিল না। আল্লাহু আকবার। আমার নবী কয়, জুলাইবিব, ও জুলাইবিব শোনো শোনো, তুমি যদিও কালো হও, তুমি যদিও বাটে হও, তুমি যদিও দেখতে খাটো হও, আমার নবী কয় জুলাইবিব, যদিও তোমার ধন সম্পদ নাই, যদিও তোমার মা বাবা নাই, আমার নবী কয় জুলাইবিব, আমি দেখতেছি তোমার অন্তরে আমি নবীর জন্য সর্বক্ষণ সর্বাবস্থা ভালোবাসা ভরপুর। আমার নবী কয় জুলাইবিব, ও জুলাইবিব, জুলাইবিব শোনো শোনো, আমি দেখতে পেলাম তোমার অন্তরে আমি নবীর জন্য এত এত ভালোবাসা। জুলাইবিব কয়, নবী গো, আমার মা বাবা নাই, আমার দাদা দাদি নাই, আমার পরিচয় আমি জানি না নবী গো, আমার ধন সম্পদ নাই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি কালো, আমার একটা পোশাক, ভালো পোশাক নাই, যেই পোশাকটা আমি পরব। আমার নবী কয় জুলাইবিব, তুমি টেনশন করিও না, তুমি চিন্তা করিও না। জুলাইবিব কয়, নবী গো, ও মায়ার নবী গো, আমার মা বাবা, আপনি দয়াল নবী মায়ার নবীর কদমে করবেন। কই আর রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনার কদমে আমার মা বাবা কুরবান। এবার জুলাইবিবকে আমার মায়ার নবী কয়, জুলাইবিব, ও জুলাইবিব শোনো শোনো, আমি চাই তুমি বিবাহ করো। মারহাবা, আমি চাই তুমি বিবাহ করো। জুলাইবিব কয়, নবী গো, মদিনার মধ্যে এমন কোন মানুষ নেই যার মেয়ে আমার কাছে বিবাহ দিবে। সহিহ মুসলিম শরীফের রওয়ায়াত বাজান। জুলাইব কয়, নবী গো, ও মায়ার নবীজি, এমন কোন মানুষ নাই যেই মানুষ আমার কাছে তার মেয়ে বিয়ে দিবে। আমি দেখতে অতটা ভালো না গো নবীজি, আমার তেমন কোন সম্পদ নাই, আমার কোন মা বাবা নাই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি দেখতে খাটো, আমাকে মানুষ পছন্দ করে না। আমার নবী কয়, জুলাইবিব, ও জুলাইবিব, যাও যাও, তোমার বিয়ের দায়িত্ব স্বয়ং আমি নবীজি নিয়ে নিলাম। জোরে বল সুবহানাল্লাহ। এই কথা বলার পর আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন এই কথা বললেন, জুলাইবিবের মনটা শান্ত হয়ে গেল। কয়, রহমাতুল লিল আলামিন নবী যেই জায়গায় আমি নবীর জন্য বিবাহ ঠিক করবে, আমি জুলাইবিবের আর কোনো সমস্যা নাই। ওই নবীকে জানের চাইতে ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য আশিকে রাসূল কয়, আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। একটু মহব্বত এখন, আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। বলেন, আমার মদিনায় নিবানি
দয়াল নবীজি আমার মদিনায় নিবানি বলেন আমার দয়াল নবীজি আমার মদিনায় নিবানি নবীজি আমি তোমার প্রেম ভিখারি তুমি উম্মতের কাঁডারি আমি তোমার প্রেম ভিখারি তুমি উম্মতের কাঁডারি দেখা দাও গো চেহারা নুরানি দয়াল দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি নবীজি মারহাবা কল আমি কাঁদি রাস্তায় রাস্তায় কত মানুষ যায় মদিনায় আমি কাঁদি রাস্তায় রাস্তায় কত মানুষ যায় মদিনায় আমি কাঁদি রাস্তায় রাস্তায় মদিনার গান নীরবে শুনি দয়াল মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নবীজি আমার পাগল বানায়া মদিনায় আছো গো মায়া আমার পাগল বানায়া মদিনায় আছো গো মায়া তোমায় খোঁজে আমার চোখের পানি দয়াল তোমায় খোঁজে আমার চোখের পানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি কন্যা আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার জুলাই বিপ কই নবী গো ও মায়ার নবীজি আমি এত কালো মানুষ আমার কাছে মেয়ে বিয়ে দিবে না গো নবীজি আমার নবী কয় জুলাইবি তুমি টেনশন করিও না চিন্তা করিও না তোমার বিয়ের দায়িত্ব স্বয়ং আমি নবী নিলাম জুলাইবি কয় নবী গো ও মায়ার নবীজি যেই জায়গায় আপনি আমার বিয়ের কথা বললেন আমি জুলাইবি কোনো কথা বলবো না আমার নবী কয় জুলাইবি আমি নবী নিজেই তোমার বিয়ের প্রস্তাব নিয়া আমি নবী তোমার বিয়া দিব এই কথা যখন বললেন আমার মায়ার নবী কি করলেন মদিনার মধ্যে সবচেয়ে বড় সম্ভ্রান্ত ফ্যামিলি আমার নবীর এক আনসার সাহাবী যার মেয়ে সবচেয়ে মদিনার মধ্যে সুন্দর ছিল যে মেয়েটা রূপবতী ছিল যে মেয়েটা গুণবতী ছিল আমার নবী ওই আনসার সাহাবীর বাড়িতে আমার নবী কয় আনসার সাহাবী ও আনসার সাহাবে শোনো শোনো আনসার সাহাবী কয় নবী গো আপনি যদি একবার বলতেন আমি আপনার দরবারে হাজিরা দিতাম কেন কষ্ট করে আমি নগণ্যর বাড়ির মধ্যে আসলেন নবী গো আপনার কদম পয়রা আমার বাড়িটা ধন্য হয়ে গেছে ওই আনসার সাহাবী কয় নবী গো ও মায়া নবীজি কি জন্য আমি গুনাহগারের বাড়ির মধ্যে আসলেন আমার নবী কয় সাহাবী ও সাহাবী শোনো শোনো তোমার যে মেয়ে আছে তোমার যে সুন্দর রূপবতী মেয়ে আছে ওই মেয়ের বিয়ের প্রস্তাবের জন্য এসেছি আরো জোরে কন্যা সুবহানাল্লাহ এই কথা বলার পর আমার মায়ার নবী কয় সাহাবীরি ও সাহাবী তোমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাবের জন্য এসেছি আনসার সাহাবী তো খুশি হয়ে গেছে আনসার সাহাবী তো দিলের মধ্যে শান্তি পায়া গেছে হায় হায় মক্কার মধ্যে মদিনার মধ্যে বড় বড় সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ আছে কারো কাছে আমার মেয়ে বিয়ে দেই না আমি সঠিকভাবে আমার মেয়ের জন্য উপযুক্ত কাউকে দেখি না ওই লোক
কয় নবী গো, ও মায়ার নবীজি, অনেক মানুষ এসেছে যাদের কাছে আমি আমার মেয়েকে বিবাহ দেই নাই। আনসার সাহাবী কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনি তো জানেন অনেক মানুষ ধন সম্পদওয়ালা আমার কাছে এসেছে, আমার মেয়েকে আমি বিবাহ দেই না। কয় আমি সব দিক দিয়ে আমি একতা পাই না, সব দিক দিয়ে মিল পাই না। কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেহেতু আমার মেয়ের জন্য প্রস্তাব নিয়ে এসেছেন, এটার মধ্যে আর কোনো সন্দেহ থাকে না। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। ওই আনসার সাহাবী কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি, আপনি যেহেতু প্রস্তাব নিয়ে এসেছেন আপনার জন্য, আমার এতে কোনো আপোষ নাই, আমার এতে কোনো প্রশ্ন থাকে না। আমি নির্দ্বিধায় আমার মেয়েকে আপনার জন্য উৎসর্গ করতে পারি। আমার নবী কয় সাহাবী, মারহাবা, ও সাহাবী, তুমি হয়তো বুঝতে ভুল করেছ। আমার জন্য আমি তোমার মেয়েকে আমি আমার জন্য তোমার মেয়েকে দেখতে আসি নাই, আমি বিবাহ করার জন্য তোমার মেয়েকে দেখতে আসি নাই। আনসার সাহাবী কয় নবী গো, তাহলে কার জন্য আমার মেয়ের বিয়ের জন্য প্রস্তাব নিয়ে এসেছেন? আনসার সাহাবী কয় নবী গো, ও মায়ার নবীজি, যদি একটু খুলে বলতেন তাহলে ভালো হতো। আমার নবী কয়, আনসার সাহাবী, আনসার সাহাবী, আনসার সাহাবী, শোনো শোনো, আমি কার জন্য প্রস্তাব নিয়ে এসেছি। আমার একটা সাহাবী আছে যে সাহাবী দেখতে ভালো না, আমার একটা সাহাবী আছে যে সাহাবীর চেহারা ভালো না, আমার একটা সাহাবী আছে যে সাহাবী কালো, আমার একটা সাহাবী আছে যে সাহাবীর কোনো ধন সম্পদ নাই। ও আনসার সাহাবী, ওই সাহাবীর নাম জানো নি? আমার ওই জুনাইদি পাগলাটার জন্য তোমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আমার নবী কয়, আনসার সাহাবী, শোনো শোনো, আমার ওই পাগলা জুলাইবিবের জন্য তোমার মেয়ের জন্য আমি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। এই কথা যখন বললেন, আমার নবীর কথা শুনিয়া আনসার সাহাবীর মুখটা কালো হইয়া গেল। হায় হায়, কত উপরের ফ্যামিলি এসেছে আমার মেয়েকে বিবাহ করার জন্য, আমি তাদের কাছে আমার মেয়েকে দেই নাই, অথচ আমি মনে করেছি নবী এসেছে বিবাহ করবে, আমি মনে করেছি নবীজির জন্য। আনসার সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মনে করেছি আপনার জন্য আমার মেয়েকে প্রস্তাব দিতে আপনি এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই সিদ্ধান্ত নিতে পারবো না, আমার স্ত্রীর সাথে কথা বলতে হবে, আমার মেয়ের সাথে আমি কথা বলতে হবে, তারা যদি রাজি হয় তাহলে আমার কোনো আপত্তি নাই। আমার নবী কয়, আনসার সাহাবী, শোনো শোনো, তুমি আমাকে জানাবে আমার জুলাইবিবের জন্য তোমার মেয়েকে আমি পছন্দ করেছি। আমি জানি জুলাইবিবকে যদি তোমার মেয়ের সাথে বিয়ে দেই তাহলে এই বিয়ের বন্ধনটা সবচেয়ে সুন্দর হবে। কয়, তুমি দেখতেছো জুলাইবিব কালো, জুলাইবিবের টাকা পয়সা নাই, জুলাইবিবের কোনো কিছু নাই, জুলাইবিবের মা বাবা নাই, জুলাইবিব খাটো। আমি নবী দেখতেছি জুলাইবিবের অন্তরটা আমি নবীর ভালোবাসায় ভরপুর। এই কথা যখন বললেন, এই কথা বলার পর ওই আনসার সাহাবী ঘরের মধ্যে গেলেন, যায়া ডাক দিয়া কয়, বিবি মারহাবা কোন, ও বিবি, নবীজি এসেছে আমার মেয়ের বিয়ের প্রস্তাবের জন্য। বিবি কয়, স্বামী গো, যেহেতু নবীজি এসেছে সেহেতু আমার কোনো আপত্তি নাই, আমি এই বিয়ের মধ্যে রাজি। আনসার সাহাবী কয়, না না, নবীর বিয়ের জন্য না, নবীজি আমার মেয়েকে বিয়ে করার জন্য না। কয়, কার জন্য? নবীজির একটা পাগল সাহাবী আছে, যেই সাহাবী কালো, যেই সাহাবের টাকা পয়সা নাই, যে
যেই সাহাবের ধন সম্পদ নাই, যেই সাহাবের মা বাবা নাই, ছেঁড়া কাপড় চোপড় পরে, নাম হলো জুলাইবিব। এই কথা যখন বললেন, ওই মেয়ে বলতেছি, ওই আনসার সাহাবীর ওয়াইফ বলতেছে, কয় না না, কেমনে আমার মেয়ে, আপনি এত সম্ভ্রান্ত ফ্যামিলি আমাদের, আপনার এত ধন সম্পদ, কিভাবে একটা গরিব ছেলের কাছে আমরা বিয়ে দিব? আমি এই বিয়ের মধ্যে মত দিতে পারছি না। এবার এই কথা বলার পর পর্দার আড়াল থেকে মেয়ে সকল কিছু শুনতেছে। মেয়ে কয়, মা গো মা, শুনলাম আমার বিয়ের জন্য নাকি তোমরা পাত্র দেখতেছো, আমার বিয়ের জন্য নাকি দয়াল নবী এখানে এসেছে। এই কথা যখন বললেন, কয় মা গো মা, এসেছে সঠিক কথা, কিন্তু নবীর জন্য নয়। একজন সাহাবী আছে, যেই সাহাবী কালো, যেই সাহাবের চেহারা সুন্দর না, যেই সাহাবের চেহারার মধ্যে মায়া নাই, যেই সাহাবী কালো, যেই সাহাবী খাটো। এই কথা বলার পর কয়, যেই সাহাবীর মা বাবা নাই, যেই সাহাবীর ধন সম্পদ নাই। এই কথা যখন শুনলেন, মেয়ে কয়, মা গো মা, ও মা, আপনি কি জানেন না, আল্লাহ তো কোরআনুল কারিমে বলে দিয়েছেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, সুবহানাল্লাহ। আল্লাহ তো কোরআনে বলেছে, আল্লাহ তার রাসূলের কাজের আদেশ করলে, আল্লাহ তার রাসূল কোন কাজে আদেশ করলে যদি সিদ্ধান্ত নেয়, আমরা ইমানদার পুরুষ হই, ইমানদার নারী হই, আমাদের এতে কোনো অমান্য করার কোনো কথা থাকে না। কয় আল্লাহ তার রাসূলের আদেশ অমান্য করা যাবে না, আল্লাহ তো কোরআনুল কারিমে বলে দিয়েছে। কয় আল্লাহর রাসূল যেহেতু স্বয়ং আমি আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, আমি এই বিয়ের প্রস্তাবের মধ্যে রাজি হয়ে গেলাম। কারণ আমি জানি আল্লাহ তো বলেছে, কুল ইকুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেছে, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আমার বন্ধুর ইতাআত করো। যদি নবীর ইতাআত হয়ে যায়, নবী যেই কাজের মধ্যে সন্তুষ্টি, নবী যেটা আদেশ করেছেন, যদি সেটা মানতে পারি, আমি যে আপনার মেয়ে, এত টাকার কোনো দাম হবে না। যদি নবীর কথা মাইনা নিতে পারি, তাহলে আমাদের হাসর উজ্জ্বল হয়ে আসে। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, কয় মা গো মা, তুমি কি মন থেকে বলতেছো? কয় হ্যাঁ, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো সমস্যা নাই। ওই জুলাইবিব কালো হোক, জুলাইবিবের মা বাবা নাই, জুলাইবিবের সন্তান নাই, আমার কোনো সমস্যা নাই, জুলাইবিবকে আমি বিয়ে করতে রাজি আছি। সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন, বুঝা গেছে দয়াল নবী আল্লাহ তার রাসূলের যেই কাজের মধ্যে সন্তুষ্টি, আল্লাহ কয় আমি এবং আমার রাসূল যেই কাজের আদেশ করব, ইমানদার নরনারী এই কাজের আদেশ অমান্য করিও না। অর্থাৎ যেটা আদেশ করবে সেটাই মানো। সুবহানাল্লাহ। তো উনি বলতেছে, নবীজি যেহেতু আমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, নিশ্চয়ই এটার মধ্যে ভালো কিছু আছে। হোক সে কালো, তার ধন সম্পদ নাই, এটা সহিহ মুসলিমের রাওয়ায়াত বর্ণনায় এসেছে এই সাহাবীর কথা, জুলাইবিবের কথা। হোক সে কালো, তার ধন সম্পদ লাগবে না, তবে তার ভিতরে নবীর মহব্বত আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটু একসাথে পড়ি, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। পড়েন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। পড়েন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে
যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, পড়েন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, মিলাদেও শান্তি থাকে না, ভালোবাসার ভালো লাগে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার আমাদের সকলের অনেক বেশি গুনাহ, রিয়াদ জালালির অনেক বেশি গুনাহ, ওলিউল্লাহ আশিকির অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, জায়গা মদিনা, ভালো লাগার। এবার ওই মেয়ে কয় বাবা আপনি তো বুঝলেন না, রহমাতুল্লিল আলামিন নবী যে সিদ্ধান্ত নিয়েছে ওই সিদ্ধান্ত আমার জন্য কত কল্যাণ। ওই মেয়েটা রাজি হয়ে গেল। আমার নবী কয় জুলাইবি, ও জুলাইবি তোমার জন্য আমি নবী প্রস্তাব নিয়ে গেলাম। মদিনার মধ্যে সবচাইতে বড় সম্ভ্রান্ত ফ্যামিলি, যার কোনো টাকা পয়সার অভাব নাই, যার কোনো ধন দৌলতের অভাব নাই। আমার নবী কয় জুলাইবি আমি নবী তোমার প্রস্তাব নিয়ে গেলাম, একটু পরে তোমার প্রস্তাবটা জানাবে, তারা কি তোমার কাছে মেয়ে বিয়ে দিবে নাকি দিবে না। জুলাইবি কয় নবী গো, ও মায়ার নবীজি আমি জুলাইবি কালো, আমার কাছে কি মেয়ে বিয়ে দিবে। এই কথা যখন বললেন কিছুক্ষণ পর ওই আনসার সাহাবী ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে আল্লাহ তার রাসূলের আদেশ অমান্য করার জন্য যাতে অমান্য না করে। নবী গো আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন আমি আমার বিবি এবং মেয়ে সেই সিদ্ধান্তের উপর অটল আছি। কয় আপনি যদি চান আমার মেয়েকে এই কালো জুলাইবিবের কাছে বিয়ে দিতে, আমার মেয়ে বলেছে কোনো সমস্যা নাই। কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনি যেহেতু এই সিদ্ধান্তটা নিয়েছেন এই সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত হবে না। আমার মায়ার নবী কয় আনসার সাহাবী, ও সাহাবী শোনো শোনো, আমি দেখতেছি জুলাইবিব এবং তোমার মেয়ে বিয়ে হলে এটা সবচাইতে সুন্দর মিলন হবে। এই কথা বলার পর মায়ার নবী কয় জুলাইবি রে, ও জুলাইবি তোর জন্য তো আমি নবীজি মদিনার মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত ফ্যামিলি, যে ফ্যামিলির উপর আর কেউ নাই, তাদের টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, আমি সেই ফ্যামিলিতে তোর বিয়ে ঠিক করেছি। জুলাইবি কয় নবী গো, ও মায়ার নবীজি আপনি যেই জায়গায় বলবেন আমি জুলাইবিবের কোনো সমস্যা নাই গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যেটাতেই রাজি আমি জুলাইবিব সেটাতে রাজি। এবার জুলাইবিব কয় নবী গো, ও মায়ার নবীজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিবাহ করেছেন তখন তিনাকে আল্লাহ অর্ডার দিয়েছেন 10 বার দুরূদ শরীফ পড়লে বিবাহের মোহরানা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জুলাইবিবের টাকা নাই, আমি জুলাইবিবের পয়সা নাই, আমি জুলাইবিবের মা নাই বাবা নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার চেহারা অতটা ভালো না, নবী গো আমাকে মানুষ পছন্দ করে না, সমস্ত মানুষ লম্বা লম্বা অথচ আমি অনেক খাটো গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কি দিয়ে মোহরানা আদায় করব, আমার তো কোনো ধন সম্পদ
সম্পত্তি নাই গো নবীজি। এই কথা যখন বললেন, আনসার সাহাবী কয়, জুলাই বিবি রে, আমার এত অডেল ধন সম্পদ রয়েছে, আমার ধন সম্পদ থেকে আমি তোমাকে কিছু হাদিয়া দিলাম, তুমি এটা দ্বারা মহরানা আদায় করবা। আর জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন আনসার সাহাবী হাদিয়া দিয়ে দিল জুলাইবিবকে। এখন বর্তমান প্রেক্ষাপটের কথা বলি, আমরা আমাদের সমাজে বলেন, দেশে বলেন, দেখা যায় মানুষ টাকা চাইয়া বিয়া করে। কথা কোন ঠিক না বেঠিক? কয় যৌতুক না দিলে মেয়ে নিব না। কথা কোন না? এটা কি বাস্তব নাকি অবাস্তব? এটা প্রত্যেকটা সমাজের মধ্যে রয়েছে। প্রত্যেকটা আপনার পরিবারের মধ্যে একজন না একজনের সাথে এমন হয়, কয় ছেলেকে হুন্ডা দেওয়া লাগবে, দাবি করে কি করে না, কয় ছেলেকে বিদেশ পাঠানো লাগবে, না হয় মেয়েকে বিয়ে দেব না। আমি চিন্তা করলাম বাজান, আল্লাহ তো কোরআনুল কারিমে বলেছে ওয়া খালাকনাকুম আজওয়াজা। এরে বাজান রে, আপনার মেয়ে কালো হোক, আপনার মেয়ে শ্যামলা হোক, আপনার মেয়ে যেমন হোক, আপনার মেয়েকে নিয়ে চিন্তা করবেন না। আপনার মেয়েকে দুনিয়াতে পাঠানোর আগে আমার আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তাহলে আপনি কেন যৌতুকের দিকে তাকিয়ে রইলেন? আল্লাহ আপনার মেয়ের জন্য সময় হলে ছেলে পাঠিয়ে দিবেন। মারহাবা কইতেন না? এই জন্য বলি বাজান, যৌতুক নেওয়া দেওয়া হারাম। কথা কোন ঠিক না? দরকার নাই, দরকার নাই। আল্লাহ আপনাকে রিজিক দিবে, রিজিক দেওয়ার মালিক কি? যদি আল্লাহর উপর ভরসা করেন, যদি রিকশাও চালান, এই রুজিতে অনেক বরকত থাকবে। কথা কোন ঠিক না বেঠিক? আর আপনি যদি শ্বশুর উপরে নির্ভর করেন, যে শ্বশুর বাড়ি থেকে কখন দিবে, কখন কামু, কখন মোটরসাইকেল দিবে, এটার আশা করলে আল্লাহর বরকত পাওয়া সম্ভব হবে না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য বলি বাজান, যৌতুক নিবেন না দিবেন না, আপনি বলবেন আমার মেয়ের ব্যবস্থা স্বয়ং আমার আল্লাহ করে রেখেছি। এই জন্য এই প্রথাগুলা বাদ দিতে হবে। এখন ইয়াং জেনারেশন যারা আছেন, নিয়ত করবেন নিজের ইনকাম দিয়ে আমরা বিয়ে করব, আমার স্ত্রীকে আমি খাওয়াবো, আমার স্ত্রীর মহারানা হোক সেটা 50,000, 1 লাখ টাকা নগদে দিয়ে আদায় করে দিবেন। এত দরকার কি? চট্টগ্রামের মধ্যে দেখা যায় একজন 50 লাখ 1 কোটি টাকা কাবিল করে, এরপর দিবার বেলা দেখা যায় মেয়ে 1 টাকা পায়। কথা কোন ঠিক না বেঠিক? এত টাকার দরকার নাই তো, যেটা দেওয়ার সেটা হালাল করে দিয়ে দেন। কথা কোন ঠিক না? এই জন্য আমাদের সমাজের মধ্যে দেখা যায় আপনার 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা কাবিল করে, পরে দেখা যায় মেয়ে 1 টাকা পায়। ওই লেখার মধ্যে রয়ে গেল স্বামী। এটা যতক্ষণ না আপনি দিবেন ততক্ষণ কিন্তু আপনার আর আপনার স্ত্রীর সম্পর্ক হারাম হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মরার একদিন আগে হলো এটা শোধ করে দিতে হবে, যে কোনো ভাবে হোক। আল্লাহ কয় তোমাদের স্ত্রীগণের হক মোহরানা আদায় করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? যদি মহিলারা তার থেকে, আল্লাহ বলতেছে কোরআনুল কারীমে সূরা নিসার মধ্যে, আল্লাহ কয় যদি মহিলারা কিছু যদি মাফ করে, আপনি ভালোবাসা দিয়ে হোক, মোহাব্বত দিয়ে হোক, যদি মহিলা কয় স্বামী গো এর থেকে কিছু আমি আপনাকে মাফ করে দিলাম, আল্লাহ কয় ওইটা কি করবা জানো? তোমার স্ত্রীকে নিয়ে স্বাচ্ছন্দ্যে ভোগ করো। এটা আমার কথা না, সূরা নিসার কথা, আল্লাহ বলতেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কি, যে টাকাটা মাফ করবে এটাও স্ত্রীকে নিয়ে হালাল ভাবে স্বাচ্ছন্দ্যে ভোগ করার জন্য। এই জন্য স্ত্রীকে তার সম্মান দিবেন, স্ত্রীকে তার মহারণা আদায় করে দিবেন। যৌতুক নিবেন না, দিবেন না। সকলে রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাতটা তোলেন, তাহলে মনে করবো যে আপনারা বিবাহ যখন করবেন, যারা করেন নাই বিবাহ যখন করবেন, আল্লাহ পাক, আমিও আপনাদের জন্য দোয়া করি, রিজিকের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ চাইলে আপনাকে 1 দিন 2 টাকার মালিক বানায় দিতে পারে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর উপরে ভরসা করবেন, দুনিয়ার কোনো মানুষের উপর ভরসা করার দরকার নাই। কথা ঠিক না? আমার মায়ার নবী কয়, জুলাইবি, ও জুলাইবি, তোমার জন্যে ওই মদিনার মধ্যে আনসার সাহাবীর মেয়ে রাজি হয়ে গেছে। জুলাইবিবকে আনসার সাহাবী কিছু হাদিয়া দিলেন। মনে রাখবেন, বিয়ে করার পর আপনার শ্বশুর যদি আপনাকে হাদিয়া দেয়, ওইটা নেওয়া জায়েজ আছে, তবে আপনি চেয়ে নিতে পারবেন না। আপনার ওয়াইফকে, আপনার বিবিকে আপনি প্রেসার ক্রিয়েট করতে পারবেন না যে আমার এটা লাগবে ওটা লাগবে। যদি আপনার শ্বশুর আপনাকে খুশি হইয়া কোটি টাকাও দেয়, এটার মধ্যে কোনো অসন্তুষ্টি নাই, এটার মধ্যে কোনো সমস্যা নাই। দেখেন ওই আনসার সাহাবী কয়, তোমার স্ত্রীকে এই হাদিয়া থেকে মোহরানা আদায় করবা। এবার যখন বিয়ে হলো, এবার স্বামী স্ত্রী যখন বাসর রাত করলো, হঠাৎ করে আওয়াজ আসে,
মদিনার পানে আওয়াজ আসতেছে, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী তিনি নাকি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছেন। ওই আনসার সাহাবীও শুনলেন, ওনার মেয়েও শুনলেন, আমার নবীর পাগল সাহাবী জুলাইবি ওই কালো সাহাবীটাও শুনলেন। ওই কালো সাহাবী কয়, বিবি ও বিবি গো, আজকে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমি জুলাইবিবকে ভালোবাসিয়া এত বড় একটা ফ্যামিলির সাথে আত্মীয়তা করাইয়া দিছে। আমার নবী আমাকে মোহাব্বত করিয়া তোমাদের ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করে দিছে। আজকে আমার মায়ার নবী যুদ্ধের ময়দানে চলে যায়, আমার নবীর সাথে আমি কেমনে না যাইয়া থাকি? জুলাইবিব কই, বিবি গো, ও বিবি শোনো শোনো, যদি বেঁচে থাকি তাহলে তো দেখা হবে, যদি না বেঁচে তাকে হাসরের ময়দানে দেখা হবে। ওই জুলাইবি যদিও কালো ছিল, যদিও খাটো ছিল, যদিও তার চেহারাতে মায়া ছিল না, জুলাইবি কই, বিবি গো আর থাকতে পারছি না, মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে, জুলাইবি আপনার বাইর হয়ে গেল। এবার জুলাইবি আমার নবীর সাথে অভিযানে বের হলো। যখন যুদ্ধের ময়দানে গেল, অসংখ্য সাহাবীরা আপনার ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। ওই কাফের দলদেরকে এক একজন সাহাবী এমন ভাবে হত্যা করতে লাগলো, ওই কাফেররা নাস্তানাবুদ হয়ে গেল। ওই জুলাইবি একটা সাহাবী, যেই সাহাবী আমার নবীকে কেমন মোহাব্বত করে, কেমন ভালোবাসে, ওই জুলাইবি একটা পর্যায়ে দেখতেছে 7 জন কাফের তাকে ঘিরে ফেলেছে। জুলাইবি 6 জন কাফেরকে মেরেছে। 7 নম্বর কাফেরটা জুলাইবিবের বুকের মধ্যে উঠিয়া জুলাইবিবকে গলার মধ্যে ছুরি ধরিয়া গরু যেইভাবে জবাই করে জুলাইবিবকে ওই কাফেরটা এইভাবে জবাই করে দিল। বাজান, জুলাইবিব আমার নবীর জন্য শহীদ হয়ে গেল। একটা বার কি বলা যাবে নি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? আমার নবী কয়, সাহাবীরা, ও সাহাবীরা, আমার জুলাইবিব কোথায়? জুলাইবিবকে দেখে আসো। সাহাবীরা দেখতেছে জুলাইবিবের দেহ এক জায়গায়, কল্লা মুবারক আর এক জায়গায়। এই যখন দেখলেন আমার নবীজির চক্ষু মুবারক সিক্ত হয়ে গেল। আমার নবীজি জুলাইবিবের দেহটা ধরলেন। আমার নবী 3 বার বললেন। আমার নবী কয়, আমি জুলাইবিবের হতে, জুলাইবিব আমার হতে। সুবহানাল্লাহ, এই কথাটা 3 বার বলে জুলাইবিবকে দাফন করলেন। বোঝা গেল নবীকে মোহাব্বত করলে, যদিও জুলাইবিব আপনার শহীদ হয়েছে, জান্নাতে জুলাইবিব যাবে কি যাবে না? নবীকে মোহাব্বত করার কারণে আপনি কালো হন, কোনো সমস্যা নাই। নবীকে মোহাব্বত করার কারণে আপনি খাটো হন, সমস্যা নাই। নবীকে যদি মোহাব্বত করেন, আপনি দেখতে সুন্দর হন, টাকা পয়সা লাগবে না। মোহাব্বত থাকলে আমার নবী আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না? এই জন্য জুলাইবিবের মতো মোহাব্বত রাখেন। আল্লাহ পাক আমাদেরকে জুলাইবিব এবং তার বিবি যেইভাবে নবীকে ভালোবাসার কারণে, নবীর আদেশ মানার কারণে জান্নাতি হয়ে গেছে। আল্লাহ প্রত্যেককে এই আলোচনা শুনে এটার উপর আমল করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন।